আমরা বড় ভাগ্যবান, আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমরা ওয়ার কারণে রব্বুল আলামিন এই উম্মতর ৭০,০০০ উম্মতরে বেলা হিসাবে জান্নাত দান করবা। একদিন মসজিদে নববী থেকে আল্লাহর রাসূল খুব খুশি মনে আইলা, সাহাবায়ে কেরাম বলে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ তো বড় খুশি, এই নবী উম্মতর লাগি বড় খুশি হইতা, উম্মতর কোনো কিছু শুনলেও এই নবী খুশি হইতা। সুবহানাল্লাহ। আর এই নবী দেখান দরদি আর কেউ জগতের মাঝে নাই। আমরা নবী যতটুকু মহব্বত করেন, সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, যত সময় পর্যন্ত আমার কোন উম্মত জাহান্নামের মাঝে থাকবো, জান্নাতের বাইরে থাকবো, তত সময় পর্যন্ত আমার এই উম্মতরে রাখিয়া আমি জান্নাতে গিয়ে প্রবেশ করতাম না। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাজির کرام তো মায়ার নবী, আমরা রে তো মায়া করো, নে তো মহব্বত করো, যার কারণে আমরা লাগি পেরেশান দুনিয়ার জমিনে আসলাম। আখিরাতের মাঠে ময়দানে মাশর আমরা নবী আমরা লাগি পেরেশান থাকবা। সব নবী নিজের লইয়া পেরেশানি করবা, আফসোস করবা, হায় তাস করবা। আর আমার আপনার নবী আমারে আপনারে লইয়া পেরেশান থাকবা। সব নবী গেছে যাইবা, মানুষ বলে বিচার কার্য শুরু হয়ে যাও, আল্লাহর কাছে দরখাস্ত করুকা। ই আযাব সূর্য মাথার উপরে আর মানুষ তামার জমিনের মাঝে আগুডুবু খায়, ই আযাব মানুষ সহ্য করতে পারতো না। যাইব বিভিন্ন নবী আপনার কাছে, সব নবী অপারগতা জানাইবা, কইবা আমার দ্বারা সম্ভব নাই, আমার দ্বারা সম্ভব নাই। তুমি তাই ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমে কইবা ইসমাইলের কাছে যাও, ইসমাইলে কইবা ইয়াকুবের কাছে যাও, ইয়াকুবে কইবা ইউসুফের কাছে যাও, ইউসুফে কইবা অন্য ঈসা রূহুল্লাহর কাছে যাও। সব শেষে ঈসা রূহুল্লাহ কইয়া দিবা, যাও তুমি তাই আখেরি জবানের নবীর কাছে। এই যদি আই সুপারিশ করেন, আল্লাহ এর সুপারিশের গ্রহণ করবা। সুবহানাল্লাহ। ও নবীর কাছে যাইবা, গিয়া হইবেন কইরা হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে তুমি দয়া করো, আমার উম্মতকে তুমি মাফ করো। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদিম আসলাম। 10 বছর আল্লাহর রাসূল জীবিত থাকাকালীন সময় আল্লাহর রাসূলের খাদিম আসলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো কত মহব্বত আমার আপনার নবীর আমার লাগিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যে সময় ইচ্ছা করলাম আপনার চেহারা মুবারক দেখলাম, দুঃখ সুখের কথা আপনার লগে আলোচনা করলাম। ওগো হাবিব রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের বয়ান মাঠ এত সব মানুষ থাকবো, আদম নবী থেকে লইয়া আপনি পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত বানাইছেন, যত নবী বানাইছেন, সব নবীর উম্মত সকল থাকবা। এই বয়ান মাত্র আমি আপনারে ইচ্ছা করলে কোন জায়গাত খুঁজিয়া পাইমু, কোন জায়গাত গেলে আপনারে দেখমু। নবীজি ফরমাইলো, আনাস এত বিশাল মাঠ, হাসরের মাঠ, তুমি আমার 3 জায়গাত খুঁজলে পাইবা। 3 জায়গা তুমি তালাশ করিও, 3 জায়গার মাঝে আমারে পাইবা। এই 3 জায়গার মাঝে আমি উম্মতের পেরেশানির মাঝে থাকবো, এই 3 জায়গা আমার উম্মত বিপদের মাঝে থাকবো। যে উম্মত বিপদে পড়ব, বিপদ থেকে উম্মত রে বাঁচাইয়া জান্নাত দান করবো। বলে কোন বিপদের 3 জায়গা? 1 নম্বরে ফরমাই, তুমি ফুলসিরাতুর ফুল আমারে তালাশ করিও। ফুলসিরাতুর ফুলের কিনারা তুমি থাকবো, কারণ এই জায়গা আমার উম্মত বয়ের মাঝে থাকবো। আমার যে উম্মত ফুলসিরাতুর ফুল পানি দিতে ভয় করব, ও উম্মত রে আমি নির্ভয়ে ফুলসিরাতুর ফুল রে পার করার লাগিয়া ও জায়গার মাঝে আমি থাকবো, আর আমার উম্মত রে সহযোগিতা করবো। আনাস বলেন, আল্লাহ হাবিব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফুলসিরাতুর ফুল আপনারা না পাই, কোন জায়গা পাইব? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে আল্লাহর রাসূল কয়, যদি ফুলসিরাতুর কিনারা তুমি আমারে না পাও, তাহলে তুমি আমারে মিজানুর খান্দার তালাশ করি, ও জায়গার মাঝে আমি থাকবো। কারণ মিজানুর পাল্লার মাঝে, মিজানুর খান্দাত, মিজান আমার উম্মতের নেকি বদিরে ওজন করা হইব। আমার যে উম্মতের বদির পাল্লা বাড়ি দেখমু, ও উম্মতের সহযোগিতা করিয়া নেকির পাল্লা বাড়ি করি দিমু।
আমার ও জায়গার মাঝে পাইবা, এই জায়গা আমার উম্মত পেরেশানির মাঝে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কি আমি জানার পাল্লা তো আপনারে না পাই, আপনারে কোন জায়গা তালাশ করতাম? বলে, আনাস, আমারে তুমি হাউজে কাউসারের কিনারে তালাশ করিও, ও জায়গার মধ্যে আমি থাকমু, আমার উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাইমু। আর যে উম্মতে হাউজে কাউসারের পানি পান করবো একবার, কিয়ামতের ময়দান আর কোন সময় পেরেশান হইতো না, তার পানির পিপাসা লাগতো না। আর আমার উম্মত পেরেশান না হওয়ার কারণে আমি ওখানের মাঝে হাউজে কাউসারের পানি পান করাইমু, পানি তারে বিলাইমু। আর যে উম্মতরে আমি পানি পান করাইমু, তার পেরেশানি আল্লাহ দূর করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখো কতটুকু মায়া, বিশাল মাঠ। চিন্তা করো কতটুকু মহব্বত। কিয়ামতের ময়দান, অথচ আমি মার কাছে যাইবো, বাবার কাছে যাইবো, বন্ধুর কাছে যাইবো, ভাইয়ের কাছে যাইবো, সব মানুষে আমার অস্বীকার করবো, আমারে চিনত না। অথচ আমার নবী আমার লাগি দৌড়িবা, একবার যাইবা ফুলসিরাতের কিনারাত, একবার যাইবা মিজানের পাল্লাত, একবার যাইবা হাউজে কাউসারের খান্দাত। আমার কোন উম্মত নি আযাবের মাঝে পড়ে, আমার কোন উম্মত নি পেরেশানির মাঝে পড়ে, উম্মতের পেরেশানি আযাব দূর করার লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গার মাঝে দৌড়িবা। ও উম্মতের মাঝে উম্মত আমরারে বানাইছেন, নবীজি ফরমায়, আমার উম্মতের মাঝে ৭০,০০০ উম্মতের রব্বুল আলামিন বেলা হিসাবে জান্নাতি বলিয়া ঘোষণা করছেন। যে সময় কথাটা কইলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনি চাইলে তো আর উম্মত বাড়াইতে পারতা, আপনার উম্মত তো ৭০,০০০ হইতা না, কারণ আপনার উম্মত হইবা প্রত্যেক নবী হকলের উম্মত থাকিয়া বেশি। যত উম্মত আল্লাহ আপনারে দিবা, অন্য কোন নবীর অত উম্মত আল্লাহ দান করছেন না, আপনার উম্মত আরো বেশি। আপনি ৭০,০০০ লইলে চাইলে তো আপনি আরো আনতে পারতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার আল্লাহর দরবারে হাত তুলছেন, হাত তুলিয়া আমার নবীর আল্লাহ সন্তুষ্ট করছেন, দান করছেন। ও ৭০,০০০ ১,০০০ লগে আরো ৭০,০০০, ১,০০০ লগে আরো ৭০,০০০, ১,০০০ লগে ৭০,০০০, ৭০ দিয়ে পুরো হলো ৭,৭,৪৯ ৪৯০ কোটি উম্মত। ও উম্মতের রব্বুল আলামিন বেলা হিসাবে জান্নাত দান করেন। বেলা হিসাবে আমরা জান্নাত দেওয়া সম্ভব নেই, সম্ভব নেই, সম্ভব। বেলা হিসেবে আল্লাহ তিন করে মানুষের জান্নাত দান করবা। এটা কি নবী হল, শহীদ হল, সালেহীন হল, যারা আল্লাহ বেলা হিসেবে জান্নাত করবা। সালেহীন হল ও গুলো মানুষ যারা আমল নামার মাঝে কোনো গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ। আমার আপনার আমল নামা যদিও গুনাহ হয়ে যায়, সুযোগ আছে, আল্লাহ আমরা তওবা দরজারে ক্লিয়ার আছে। এই উম্মতে যে সময় গুনার বিরুদ্ধে তওবা করিলায়, আল্লাহ উম্মতের গুনারে ওভাবে মাফ করিয়া দেন, মনে হয় যেন বান্দা কোনো গুনাহ করছে না। এই উম্মতে যে সময় তওবা করে, তওবার কারণে রব্বুল আলামিন শুকর বানির কারণে এই উম্মতরে আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিলেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতরে তওবা করার নির্দেশ দিয়েছেন। যারা তওবা করবা এরারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবা। সুযোগ আছে নি? এখন যদি আপনি খাঁটি তওবা করিয়া যায়, তওবাতুন নাসুহা, আর গুনাহ করেন না, তাহলে আশা করা যায় না নি আমি আপনি মারা যাওয়ার পরে বেলাইস হয়ে জান্নাতে যাওয়া সম্ভব আছে না? সম্ভব আছে, নিরাশ হইবা না। আমরাও বেলাইস হয়ে জান্নাতে যাওয়া সম্ভব আছে যদি আমি বেগুনা হইয়া মারা যাই। যার কারণে আমরা সাহেব কিবলা কুলতলি রহমাতুল্লাহি আলাইহি, আমরা আপনারা সাহেব বাড়ি যাই, তওবা বয়াতের পরে হইয়া দেন দুরূদ শরীফ পড়িও ৩০০ বার নিম্নে, আর ইস্তেগফার শরীফ অন্ততপক্ষে ২০০ বার ১০০ বার পড়ার চেষ্টা করিও। ইস্তেগফার শরীফ যদি দৈনিক ১০০ বার কোনো মানুষে আমল করে, আর এই অবস্থায় যদি মারা যায়, মানুষটা জান্নাতি হতো, তো জান্নাতের অধিবাসী হইয়া মারা যায়। কারণে আমরা এই আমল করতাম, বড় সাহেব অকল হইয়া দেই। বর্তমান আমরা সাহেব কিবলা মসজিদে কি সবক গুলা দেন, দুরূদ শরীফ একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, আর 10টা দরজারে বুলন্দ করা হয়। আর যে দুয়ার মানে দুরূদ শরীফ থাকে না, এই দুয়ারে আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কথা সঠিক নেই? যে দুয়ার মাঝে দুরূদ শরীফ নাই,
যে দোয়া যে ইবাদত দুরূদ শরীফ না এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এটা আসমানের মাঝে ঝুলাই থাকে, এর কারণে নামাজও দুরূদ পড়া লাগে। নামাজ আল্লাহর ইবাদত, নামাজ কার লাগি? আল্লাহর লাগি, একমাত্র আল্লাহর লাগি আমরা নামাজ পড়ি। ও নামাজের মাঝে নবীর উপরে দুরূদ আছে না নাই? আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, নবীর সালাম দিলা, এর মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, শুধুমাত্র নবীর উপরে দুরূদ পড়ছেন তা নয়, নবীর পরিবারের উপরে আমরা দুরূদ পড়া লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কারণে আমরা এটা আমল করতাম, ইস্তেগফার শরীফ পড়তাম। আল্লাহ বেলা হিসেবে জান্নাত দান করবা, যারা আমল নামাজ কোনো গুনাহ তখন আল্লাহ বেলা হিসেবে একগুলো মানুষ সাইড ভাগে ভাগ করবা, একগুলোর বেলা হিসেবে জান্নাত দান করবা, আরেকগুলোর বেলা হিসেবে আল্লাহ জাহান্নামের মাঝে নিক্ষেপ করবা। এরা খেরা যারা আমল নামাজ কোনো নেকি থাকতো না, যারা আমল নামাজ কোনো নেকি নাই, খালি গুনাহ আর গুনাহ, যারা কাফির বেঈমান, যারা মুরতাদ, এরা আল্লাহ রাব্বুল আলামিন বেলা হিসাবে জাহান্নাম দান করবা। হিসাব তো ওই সময় যে সময় একজনে আরেকজনের কাছে লেনদেন থাকবো, একজনে আরেকজনের লগে লেনদেন, তো ওই সময় যে সময় আপনার কাছে আমি টাকা পাই, মাজনে কাস্টমারের কাছে টাকা পাইলে লেনদেন করা লাগে। আর যে সময় কাস্টমারের কাছে মাজনে টাকা পাই না, এই সময় আর তার লগে আর তাদের কুদা নিয়ে শাসা নিয়ে লেনদেন করার খোয়ার কথা আছে না। আল্লাহ তার লগে হিসাব করবা, যাদের আমল নামার মাঝে আল্লাহ নেকি পাইবা, গুনাহ পাইবা, এর লগে তো হিসাব হইতো, দেওয়ানো হইতো। যার আমল নামার মাঝে কোনো নেকি নাই, যেন টাইম শুধুমাত্র কাফির, আল্লাহরে বিশ্বাস করছে না, আল্লাহর উপরে ঈমান আনছে না, এর আল্লাহ বেলা হিসাবে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবা। আরেক কোন মানুষে আল্লাহ হিসাব আর কাট করা খাড়া করাইবা, তবে হিসাবটা সহজ করিয়া লইয়া আল্লাহ জান্নাত দান করবা। লম্বা চূড়া তাফসীর করার সময় না, ইনশাআল্লাহ যদি তো সুযোগ হয় কোনোদিন আল্লাহ আয়াতে বাসাই, আর যদি হুকুম করেন আল্লাহ ইনশাআল্লাহ লম্বা চূড়া এইগুলার বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি কোনোদিন সুযোগ হয়। তো সংক্ষেপে কই, ওভাবে সহজ হিসাব করবা আল্লাহ। যেমন ধরো আমার বাড়ি গোলাপগঞ্জ আর আপনার বাড়ি তালতলার, আপনারা সূর্য দেখরা, আমার গোলাপগঞ্জের মানুষ হলেও সূর্য দেখরা নি, কিন্তু আমরা গোলাপগঞ্জের মানুষ দেখলাম না, তারা আমরা দেখলা না। ও বলে আল্লাহ সহজ হিসাব করবো, আল্লাহ বন্দার মাঝে আর অন্যান্য বন্দার মাঝে পর্দা তৈরি করবা, শুধু বন্দায় দেখবো আল্লাহ রে, আর আল্লাহ বন্দার লগে বাচ্চুয়াল করবা, আর বাচ্চুয়াল করে আল্লাহ বন্দারে মাফ করিয়ে দিবে। প্রত্যেক মানুষে হাসরের যত মানুষের আল্লাহ ইরাদা করবা, ইচ্ছা করবা, সহজ হিসাব লইতা সব করবা, আল্লাহ পর্দা তৈরি করবা। সূর্য যেভাবে দেখা যায় প্রত্যেক মানুষে দেখে, প্রত্যেক ইন্ডিয়ার মানুষের সূর্য দেখরা, পাকিস্তানের মানুষের সূর্য দেখরা, বাংলাদেশের মানুষের সূর্য দেখা, কিন্তু অন্য মানুষে দেখা যান না, সম্ভব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্দা তৈরি করবা, আল্লাহরে সব বন্দায় দেখবো, কিন্তু বন্দারে আরেক বন্দায় দেখতো না। আল্লাহ বন্দার গুনারে লুকাইয়া আল্লাহ বন্দারে মাফ করিয়ে দিয়ে জান্নাত। সহজ হিসাব লইতে হইলে পয়লাও কইছেন আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, যারা নামাজ ঠিক থাকবো এরা হিসাব আল্লাহ সহজ করে আল্লাহ মাফ করিয়ে দিবা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো হিসাব হইব নামাজের। নবীজি ফরমায় নামাজের হিসাব যারা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, নামাজ পড়ছেন, অন্যান্য গুনাহ করছেন, ইতার দিকে তাকাইতে না, নবীজি ফরমায় নামাজ পাক্কা, বান্দার হিসাবে সহজ করিয়া আল্লাহ দিলেই বা জান্নাত হোক। সুবহানাল্লাহ। এখানে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়তা আরেক গুলো কঠিন হিসাবের মাধ্যমে আল্লাহ জাহান্নাম দিবা। তো কঠিন হিসাব তো বুঝে লিখছেন, যারা নামাজ পড়তা না, নামাজও পাক্কা থাকতা না, এরা হিসাব কঠিন। নামাজও পাক্কা, হিসাব সহজ। নামাজও আপনার গরমিল আছে, জোহর আছে, তে মাগরিব নাই, মাগরিব আছে, তে এশা নাই, ইলা হিসাব দেওয়াত লাগলে আপনি শেষ। তবে যে ফরমাইন যারে কইলিবা কেনে তুই ইকার করলে আর কেনে নামাজ পড়লে না, যার পক্ষে এই কথা আল্লাহ কইবা, এই জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ আপনারে আমারে নামাজি বানাও, আমিন। আমার ভাই বিরাট আত্মীয় স্বজন আপনাদের জন্য আল্লাহ নামাজি বানাই, আপনারা জন্য আল্লাহ নামাজি বানান, আমিন। তাবারুক আপনারা রেডি হয়ে আমরা দোয়া করি। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আমিন, আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. رب العالمين الله
তালতলা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই আয়োজনে মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এই মাহফিল কবুল করিয়া সওয়াব নিয়ে সোনার মদিনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত মুবারক পৌঁছায়া দাও আল্লাহ। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত ইমান লইয়া মাটির নিচে আবাইছেন তামাম কবরে কবরে পৌঁছায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তালতলা গ্রামের যত মানুষ বদলিয়া গেছেন গো আল্লাহ, দয়া মায়া করিয়া তামাম মানুষের কবরে কবরে পৌঁছাই দাও আল্লাহ। এই মজলিসে অনেক মানুষ এই মাহফিল সহযোগিতা করিয়া দুনিয়া সারিয়া বিদায় দিছে, যারা কবরে নিয়ে পৌঁছাই দাও আল্লাহ। এবারের এই মাহফিল যত মানুষ সাজাইলা টাকা পয়সা দিয়া দান দক্ষিণা করিয়া আল্লাহ, আপনার বান্দা অখলার পক্ষ থেকে এই সাজানির এই দান দক্ষিণারে কবুল করিয়া তার যত জিন্দা মুর্দা আছেন তাওয়ারে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি মার খানদান বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। খাস করে যুবক আমরা আমার খানদান মাই হইয়া ডাক দেওয়ার জায়গা নাই রে আল্লাহ, বাবার এতিম বাবা হইয়া ডাক দেওয়ার জায়গা নাই আল্লাহ। আমরা কলিজার টুকরা মা বাবারে মাফ করি দাও, মোটা মা বাবার অন্ধকার কবরে বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ। এই মাহফিল খানকে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দায়েম আর কায়েম রাখিও আল্লাহ। আল্লাহ এই মসজিদ এই মাহফিল যত মানুষের শ্রম দিনের সময় দিনের আল্লাহ আল্লাহ হেরার শ্রমরে সময়রে কবুল করিয়া কিয়ামতের ময়দান নাজাতের জরিয়া হিসাবে এই মাহফিল খানকে এই জায়গা খানকে কবুল ফরমাও। وسلام على المرسلين والحمد لله رب العالمين।